আমি এখানে কতগুলা ডিম নিয়েছি দেখতেই পাচ্ছেন। আর আমরা কিন্তু ডিম খেতে ভীষণ ভালোবাসি। আর ডিমটা আমাদের নিত্যসঙ্গী, কারণ দেখা গেছে প্রত্যেক দিনই আমাদের ডিম লাগে। নুডলস খেতে বলুন, ডিম পোস্ট করতে বলুন, এমনিতেও আমরা ডিম দেখা গেছে বাচ্চারা ভীষণ পছন্দ করে হয়ে থাকে সিদ্ধ করে খেতে। কারণ ডিমটা ছাড়া আমাদের মনে হয় যেন সকালবেলা চলেই না। আর এই ডিমটা যদি নষ্ট হয়ে যায় তখন কিন্তু আমাদের ভীষণ মন খারাপ হয়ে থাকে, তাই না? আর এই ডিম যখন অতিরিক্ত গরম থাকে তখন কিন্তু দেখবেন ডিমটা বেশি নষ্ট হয়ে যায়। আর আগে যখন ফ্রিজ ছিল না তারা কিভাবে ডিম রেখেছে বলুন। আর আপনি এই গরমেও বা এমনিতেও আপনি ফ্রিজ ছাড়া কিভাবে একদম অতি সহজভাবে ডিম সংরক্ষণ করবেন, আজকে আমি সেই রকমই একটা টিপস দেব। আমার ভিডিওটি সঙ্গেই থাকুন। দেখতেই পাচ্ছেন আমি এখানে কতগুলো ডিম নিয়ে নিয়েছি। তারপর আমি বেশি না অল্প একটা উপকরণ ব্যবহার করব। উপকরণ বলতে আমি এই বক্সে কিছু চাল নিয়েছি। দেখুন এখানে আমি, আর এই চালটা যে কোনো চাল হলেই হবে, মোটা বা চিকন বলুন যাই বলুন না কেন, চালটা এক ধরনের চাল হলেই হলো। কারণ আমরা ছোটোবেলায় দেখতাম মা চাচি তখন কিন্তু ফ্রিজ ছিল না। আর ফ্রিজ না থাকার কারণে কিন্তু তারা একদম সহজভাবে ডিমগুলা সংরক্ষণ করে রাখতো। অথচ মাসের পর মাস বা অনেক দিন যাবত পর্যন্ত ডিমগুলা অনেক ভালো থাকতো। তারপর দেখুন আমি একটা এরকম বক্স নিয়েছি, আপনারা অন্য কিছুতেও রাখতে পারেন। আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি যে এরকম একটা বক্সে আপনি কিছু চাল নিয়ে তারপর এই ডিমগুলো এক এক করে মাঝখানে দিয়ে দিবেন। তারপর এভাবে ভিতরে দিয়ে দিবেন। আর এইভাবে যদি আপনি ডিমগুলো রাখেন তাহলে দেখবেন আপনি 1 মাস পর্যন্ত ডিম রাখতে পারবেন, কিছুই হবে না। আর আরেকটা পদ্ধতি ব্যবহার করতে পারেন আপনারা। দেখা গেছে অনেক সময় মুরগির ডিমগুলা বাচ্চা ওঠানোর জন্য রাখেন বা গরমের সময় নষ্ট হয়ে যায়, এইভাবেও কিন্তু রাখতে পারেন আপনি। আর কি যে কোনো ডিম হোক আপনি অতি সহজভাবে রাখতে পারেন। দেখুন আমি এই ডিমগুলো এভাবে দিয়ে দিব, দেখতেই পাচ্ছেন। সবগুলো ডিমই আমি এক এক করে এগুলোর ভিতরে বসিয়ে দেব। আর এখানে এই সামান্যভাবে চালগুলো দিয়ে এভাবে রেখে দেব। দেখুন এখানে কিন্তু আর কোনো কিছুই দেব না, জাস্ট শুধু এইভাবে একটু চালের ভিতরে রেখে দেব। আপনি যে ফ্রিজে যেভাবে রাখেন আমি কিন্তু ফ্রিজে রাখবো না, এটা একদমই বাহিরে রাখবো। আর কিছুই দেব না, এভাবে চাল দিয়ে জাস্ট সুন্দরভাবে আর কি ঢেকে দেব। সবগুলো ডিম ঢেকে দেব, বা আপনি এভাবেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এভাবে যদি রাখেন তাহলে দেখবেন আপনার একটা ডিমও নষ্ট হবে না। আর ফ্রিজ ছাড়াই আপনি একদম অতি অল্প সময়ে বা অনেক সহজভাবে এই ডিমগুলা রাখতে পারেন। আর সহজভাবে বলতে কি বোঝায়, যেমন আপনার ডিমগুলো বাহিরে রাখলে নষ্ট হয়ে যায়। আর আপনি যদি এই চালের ভিতরে ডিমগুলো রাখেন আপনি দেখবেন আপনার 20-25 দিন বা 1 মাস পর্যন্ত যদি এইগুলা রাখেন ডিমগুলা কিছুই হবে না, যেমন ডিম তেমনই থাকবে। আরেকটা কথা মনে রাখতে হবে যে আপনি যখন ডিমগুলা রাখবেন এইরকমভাবে তখন কিন্তু গরম জায়গায় রাখতে পারবেন না। যেখানে দেখবেন আবহাওয়া একদম ঠান্ডা বা ফ্যানের বাতাস পাওয়া যাচ্ছে ওই জায়গায় ঠান্ডা স্থানে আর কি এই বক্স ধরে দেখা গেল ঠান্ডা স্থানে আপনাকে রেখে দিতে হবে। তাহলে দেখবেন ডিমটাও সুন্দর একটু ভালো থাকবে আর নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। আর এভাবে বক্সে ভরে যদি আপনি যতগুলা আর কি যত বেশি হবে ডিম ততই আপনি এভাবে চাল দিয়ে রেখে দেবেন। দেখবেন আপনার ডিমগুলো যেমন ডিম তেমনই রাখা হয়েছে। আর আপনি এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে যদি রাখেন তারপরও দেখবেন ডিমগুলো আপনার নষ্ট হবে না, কিছুই হবে না। কিন্তু আপনাকে একটা সতর্ক থাকতে হবে যে আপনি শুষ্ক স্থানে রাখবেন আর ঠান্ডা পরিবেশে রাখতে হবে। যেমন আপনি পাশেও রাখতে পারেন আর কি, ফ্যানের নিচে রাখতে পারেন, ওইভাবে আর কি ওইরকম স্থানে রাখতে হবে। তাহলে আপনি এভাবে ডিমগুলো রেখে দিলে আপনার ডিম পচবেও না, নষ্টও হবে না। তো যাই হোক, আমার এই ছোট্ট ডিমের টিপসটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের সবারই মোটামুটি কাজে লাগবে। আমিও এভাবে বাড়িতে ডিম রাখি। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি পরবর্তী ভিডিওটি দেখতে চান নতুন, তাহলে নোটিফিকেশানটি অন করে রাখবেন। এতক্ষণ পর্যন্ত যারাই আমার সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওটির সঙ্গে থাকার জন্য। আর আপনাদের মতামতটি আপনি প্রকাশ করতে পারেন আমার কমেন্ট বক্সে। আর এই
টিপসটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনিও একবার ট্রাই করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।